এই, কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো, এদিকে আসো। ওখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? অন্য কোথাও গিয়ে দাঁড়াও, যাও। কই গিয়ে দাঁড়ামু, যদি একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম, উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যেয়ে দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমারে সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো। তোমার বাসা কোথায়? মিঠা পুকুর, চকের হাট, বাসতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি না। চলো যাই, আমার সাথে চলো। নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। আও, এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তার বিল দিও, রাখতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না, তুমি টাকাটাও ব্যাগে রাখো। ও, এটা ঢাকা শহর, তোমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়বে। আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। ওকে, আপনি আবার আইয়ে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি, কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। লইয়া গেলে লইয়া যাইবে। আচ্ছা, তুমি আমার সাথে চলো, ব্যাগ নিবো আমি। না, আমি নিতে পারবো। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই যেতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো, কিনলেও দুই সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আসছে, তার 2 মাস পর আম্মা। জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। তুমি ইন্টার পাস করেছো, কিন্তু তোমার কথার এই অবস্থা কেন? কেমন অবস্থা? না কিছু না, শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কই নিয়ে আইতেন? তোমাকে এখানে আমি বিক্রি করব, আসো। ভাইজানকে ইয়া করছে, বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান। এই যেটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা, ওকে? ওকে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দেবো, একটা বাসাও খুঁজে দেবো। আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অগোছালো, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে। পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো। তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি। হ্যাঁ আচ্ছা। যাই। আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা, আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভাল লাগে। আপনি কি ভিতরাইবেন না? না, তুমি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি। ও, ব্যাগটা একটু ভিতরে। আপনি খান, আমি আইতেছি। শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। কই থাকে? বেশি দূরে না, পুরান ঢাকায়, এই বাইকে গেলে 1 ঘন্টা এরকম। আচ্ছা, আপনি আমারে হ্যাগলগে দেখা করতে নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাবো। চাবিগুলো রাখো। চাবি দিয়ে আমি কি করব? রাখো, যে কোনো সময় লাগতে পারে। আপনি এখানে খান, আমি আইতেছি। আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আয়রন করে রাখছি, এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ, ঠিক আছে, এখন যাই। যাওন নাই, কোন আসি। আচ্ছা আসি, গুড নাইট। আচ্ছা। আচ্ছা না, বলো আচ্ছা। এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত।
আমার নাম হাসি। আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। বাহ, সুন্দর বলেছ তো। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। ঠিক আছে, আমি যাই। জাউন কইতে হয় না, কনা আসি। আর শোনেন, খাওনা তাড়াতাড়ি খাইয়ে নিয়েন, না ঠান্ডা হয়ে যাইব। যাও। দাঁড়াও, মা থানায় যেতে হবে না। আমি বলছি তো, আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ড্রাইভার, গাড়ি থামাও। ডিক্কি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও। প্লিজ আপনি অন্য কোথাও বসুন। হাসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে। ঘরটাকে এত সুন্দর করে গুছালে, সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই, ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো, একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘর হাসে না, আমার ভেতরকার শহর হাসে না। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখতে হবে, সবসময় আমার পাশে থাকতে হবে। যাই ঘটুক, আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।